এই প্রথম শিক্ষার্থীদের প্রতি চমৎকার সম্মান দেখালেন তারেক রহমান। তারেক রহমানকে ধন্যবাদ এবং যুগান্তকারী একটা ঘোষণা দিয়েছে। এই ঘোষণা বিএনপির প্যারাডাইম শিফটের প্রমাণ, বিএনপি যে তাদের অবস্থান পরিবর্তন করেছে তার প্রমাণ। বিএনপি ভুলভাল করে এখন যে সঠিক বিষয় উপলব্ধি করছে তার প্রমাণ। একটু ব্যাকগ্রাউন্ড থেকে আসি। বিএনপি তরুণ প্রজন্মকে, শিক্ষার্থী জনতাকে প্রতিপক্ষ বানিয়েছিল, তাদেরকে কটাক্ষ করে নানান কথা বলেছিল। মির্জা আব্বাস, এমনকি বিএনপি নেতাদের কথায় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ কান্না করেছিলেন যে আমরা জীবন দিয়েছিলাম এই জন্যে, আমরা আর কি রাজপথে নামবো না। খুব কষ্ট দিয়েছিল যারা গুলির সামনে বুক পেতে দিয়ে গোল দিয়ে শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছিল। কিন্তু বিএনপি দেখেছে এর ফলাফল উল্টা। বিএনপি আস্তে আস্তে মাইনাস হচ্ছে জনগণ থেকে, যার ফলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট বলেছেন যে না, শেষ গোলটা শিক্ষার্থীরা দিয়েছে, তাদের সাথে দূরত্ব বাড়াতে চাই না, তোমরা অনেক কিছু করেছো বাবারা। অথচ মির্জা আব্বাস অপমান করেছিলেন যে বাবার চাইতে বেশি বোঝা যাবে না, হুমকি ধমকি দিয়েছিলেন, তাহলে কিন্তু পরিণতি ভালো হয় না, এটা হুমকি। তারেক রহমানও এখন শিক্ষার্থীদের প্রতি সম্মান দেখাচ্ছে। এর আগে কিন্তু বিএনপি নেতাদের ভাষ্য ছিল যে সবকিছুর মাস্টারমাইন্ড তারেক রহমান, এখানে কেউ কিছু সবকিছু বিএনপি করেছে। 750 জন শহীদদের তালিকা পাওয়া গেছে, তার মধ্যে 450 জনের বেশি বিএনপির বানিয়ে দিয়েছে, মানে ফুল ক্রেডিট বিএনপি দাবি করার চেষ্টা করেছে। কিন্তু বিএনপি কিছুটা পিছু হচ্ছে। নানান উদাহরণ আপনাদেরকে নানান আলোচনায় দেখিয়েছে যে বিএনপি কিভাবে তাদের অবস্থান পরিবর্তন করে সঠিক পথ বা জনগণের অনুভূতি ধারণ করার চেষ্টা করছে। এরকমই একটা ঘোষণা তারেক রহমান দিয়েছেন যেটা যুগান্তকারী। বিএনপি সরকার এলে 24-এর শহীদদের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণ করা হবে। মাঝখানে 24-এর শহীদ এটাকেই তো বিএনপি অস্বীকার করত। এটাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলতে বিএনপি রাজি নয়, এটাকে বিপ্লব বলতে বিএনপি রাজি নয়, এটাকে জাস্ট একটা গণ অভ্যুত্থান। কিন্তু না, সেটাকে এখন সম্মান দিতে শিখেছে, এটাকে খুব গুরুত্ব দিচ্ছে। এমনকি বিএনপির মির্জা আব্বাসরা মাঝখানে 71-এর মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন 24-এর আমাদের বিপ্লবকে, কিন্তু না, তারেক রহমান সেখান থেকে ফিরে আসছেন। 24-এর শহীদদের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণের কথা বলছেন। এখন কোন শহীদ? যারা বিএনপির পক্ষ থেকে হয়েছে তাদের না, সব শহীদদের গুরুত্ব দেওয়া হবে। যদিও এটা বিএনপি বা অন্য কেউ আসলে করবে, আমরা সেটা মনে করি না। আমরা মনে করি 24-এর শহীদদের জন্য যা করে দেওয়া দরকার ডক্টর ইউনূস সরকার করে দিবেন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নামকরণ থেকে শুরু করে যা কিছু ডক্টর ইউনূস সরকার করে দিবেন। ভবিষ্যতে জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে 24-এর জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের নামে সারা দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নামকরণ করার প্রস্তাব করেছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুগান্তকারী ঘোষণা, আমরা ধন্যবাদ জানাই তারেক রহমানকে। দেখেন, তারেক রহমানের বিরুদ্ধে আমাদের সমালোচনা আগেও ছিল না, এখনো নেই। তিনি কিছুটা হলেও বিপ্লবের স্পিরিটকে ধারণ করতেন এবং বিএনপি বলতে আমরা তারেক রহমানকে বুঝি। একমাত্র তারেক রহমান জিয়া পরিবারের হাতে বিএনপি নিরাপদ, অন্য সব ধান্দাবাজ। তারেক রহমান বলেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে কতটুকু সহযোগিতা করতে পারবো জানি না, তবে আহতদের মধ্যে যাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে কিছুটা হলো সুস্থ হয়ে উঠতে পারবেন, সেই প্রচেষ্টা আমরা গ্রহণ করব। গ্রহণ করবেন কি ক্ষমতা আসলে? এখন কি করছেন? আমরা যদি একটু তুলনামূলক, আমাদের কাছে সব ডেটা আছে। আহতদের জন্য বা শহীদ পরিবারের জন্য বিএনপি কত টাকা খরচ করেছে, জামাত ইসলামী কত টাকা খরচ করেছে। বিএনপি অনেক পিছিয়ে, অথচ বিএনপি সক্ষমতা জামাতের চাইতে বেশি। আহত নিহত পরিবারের পাশে দাঁড়ানো বাদ দিয়ে চাঁদাবাজি লুটপাটে ব্যস্ত বিএনপি। তারেক রহমান সঠিক পথ আনার চেষ্টা করছেন, পদক্ষেপ নিচ্ছেন, কাজ হচ্ছে না। তারেক রহমান দেশে আসলে ওইসব চাঁদাবাজিরা কোণঠাসা হয়ে পড়তো, আমি বিশ্বাস করি। কিন্তু তারেক রহমান দেশে ফিরতে দেশে আসতে পারছেন না। কেন আসতে পারছেন না সেই ব্যাখ্যা আমি দিয়েছি। ভারত এবং বিএনপির ভারতের দালালেরা তারেক রহমানকে দেশে আসতে আটকে রাখছেন, কারণ ভারত চায় না যে তারেক রহমান দেশে আসুক বা প্রধানমন্ত্রী হোক। আর তারেক রহমান আসতে পারছেন না বলেই চাঁদাবাজিতে আরো বেশি সুযোগ পাচ্ছে। তারেক রহমান আসতে পারলে এইসব চাঁদাবাজির অনেককেই ধরতেন এবং ঘাড় মোটকে এদেরকে সহযোগিতা করতেন, আমি বিশ্বাস করি। তিনি বলেন, আমরা আহতদের মধ্যে কিছু মানুষকে হুইল চেয়ার দিচ্ছি, তো আমি বিশ্বাস করি বিজ্ঞান যেভাবে উন্নতি করেছে তাতে ভবিষ্যতে এই আহতরা আবারও নিজেদের পায়ে দাঁড়িয়ে চলাফেরা করতে পারবেন, তাদের হুইল চেয়ারের দরকার হবে না। মানে উন্নত কৃত্রিম পা বা এরকম কিছুর কথা বলছেন, এটা চমৎকার ঘোষণা। যখন তারেক রহমান বা বিএনপি এই 24-এর শহীদদের, 24-এর স্পিরিট, গণবিপ্লবের স্পিরিট নিয়ে কথা বলে তখন আমাদের ভালো লাগে, কিন্তু বিএনপি সেটা বলে না। তাদের ঘুরিয়ে ফিরিয়ে কথা একটাই, নির্বাচন।
কিন্তু তারেক রহমান বলেন, এই কারণে আমরা অ্যাপ্রিসিয়েট করি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শুধু জুলাই আগস্ট আন্দোলনে আহতরা নয়, তারা যারা জন্মগতভাবে পঙ্গু তাদেরকেও বিএনপি ক্ষমতায় আসতে পারলে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে, সেটা সেই পরিবারের সদস্য হোক না কেন, যেই পরিবারের সদস্য হোক, যাতে পঙ্গু মানুষগুলো নিজেরা স্বাবলম্বী হতে পারে। চমৎকার কথা। তবে তারেক রহমানকে আমরা আরেকটু পরামর্শ দিব, আমাদের পরামর্শ জনগণের পরামর্শই তো চলতে হবে, এটাই তো গণতন্ত্র। জনগণের মতামতই তো রাজনৈতিক দলগুলোর সবচেয়ে বড় পাথেয়। এই জন্য তাকে আমরা নসিহত করতে পারি যে ক্ষমতায় আসলে এত কথা না বলে ক্ষমতা আসার আগে কি করবেন সেটা একটু দেখান, যে কেন আপনারা ক্ষমতায় আসা উচিত সেটা একটু বুঝান। এজন্য ক্ষমতায় আসতে পারলে এটা একটু কম বলেন। জামাতের মতো ইনস্ট্যান্ট করে দেখান যে আমরা এটা করেছি, এখন ভাই ক্ষমতায় আনেন। আপনাদেরকে কেন ক্ষমতায় আনা উচিত এটা একটু কাজ করে দেখান। কিন্তু জিয়াউর রহমান খালেদা জিয়ার নামে আর কতদিন চলবে? জুলাই আগস্ট আন্দোলনে আহত শহীদ পরিবার সহযোগিতা করতে সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, কাউকে সহযোগিতা করার জন্য কোনো সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার প্রয়োজন নেই, নিজ নিজ উদ্যোগে সহযোগিতা করতে পারেন আমরা সবাই। হ্যাঁ, রাইট, চমৎকার কথা। তাই বিএনপি নেতারা অনেক ক্ষেত্রে দেখি যে ত্রাণ দিতে যায়, এক প্যাকেট বা এক পোলটা মুড়ি দিতে ছবি তুলতে আসে 10 জন বিএনপি নেতা। বিএনপির মধ্যে শো অফের রাজনীতি আছে। তারেক রহমান আসলে এইসব ধান্দাবাজি চলবে না, আমি বিশ্বাস করি। যাই হোক দর্শক, তারেক রহমানের এই ঘোষণাটা সত্যি আমরা অ্যাপ্রিসিয়েট করতে চাই।